আসসালামু আলাইকুম। আমি নাদিরা আহমেদ নুসাইবা রান্নাঘর থেকে সুস্বাগত। আপনারা সবাই ভালো আছেন? আমার পরিবারের সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের মাঝে আরও একটা রেসিপি নিয়ে হাজির হব, সেটা হলো কালা ভুনা। বড় বড় হোটেলের নামি দামি কালা ভুনা। এটা হোটেলে খেতে গেলে অনেক চড়া দাম দিয়ে খেতে হয়, তাই বাসায় মাংস থাকলে নিজেরাই কালা ভুনা করে নিতে পারেন। এই কালা ভুনা খেতেও অনেক সুস্বাদু, দেখতেও অনেক লোভনীয়। তাই এই কালা ভুনা করতে আমাদের যা যা লাগছে, আমি 2 কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি। তার ভিতরে 1 কাপ পেঁয়াজ কুচি আর 1 কাপ বেরেস্তা দিয়ে, তার ভিতরে আমি আদা বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ, জিরা বাটা 2 টেবিল চামচ, মরিচ গুঁড়া 3 টেবিল চামচ, হলুদ গুঁড়া 1 টেবিল চামচ আর ধনিয়া গুঁড়া 2 টেবিল চামচ, লবণ 2 টেবিল চামচ দিয়ে দিব। দিয়ে এটার ভিতরে ভিনিগার 1 টেবিল চামচ দিব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। তেজপাতা 3-4টা, দারচিনি 2 টুকরা, 1 চা চামচ গোলমরিচ, 1 চা চামচ লবঙ্গ, 1 চা চামচ সাদা এলাচ, 1 চা চামচ কালো এলাচ, আর পেঁয়াজ বেরেস্তা করেছিলাম যেই তেলটা দিয়ে, সেটা 1 কাপ দিয়ে হাত দিয়ে ভালো মতো মেখে নিতে হবে, যেন মশলাগুলো সব মাংসের গায়ে লেগে যায়। না হলে কিন্তু মশলা দলা দলা হয়ে থাকলে তাহলে আর কালা ভুনা হবে না। এবার হাত দিয়ে যতদূর সম্ভব ভালো মতো মেখে নিব। এই দেখুন আমার টুকরাগুলো কিভাবে নিয়েছি। মাংসের টুকরাগুলো একটু বড় বড় সাইজের নিতে হবে। এরপরে আমি শুধু খালি একটু হাত ধোয়া পানি দিয়ে এটাকে এক সাইডে রেখে দিব। আর জয়ফল 1 টুকরা আর জয়ত্রী 1 টুকরা নিয়ে এই যে গুঁড়া করে নিয়েছি। এই দেখুন নুসাইবাও দেখে মশলা কেমন। কালা ভুনার বিশেষ মশলা হলো রাঁধুনি। এই রাঁধুনিটাকেও আমি প্রায় 2 টেবিল চামচ নিয়ে গুঁড়া করে নিয়েছি। এই রাঁধুনিটাকে এক সাইডে রেখে এবার আমি চুলায় প্যানটা বসিয়ে ঢাকনা দিয়ে রান্না করব প্রায় 1 ঘন্টা। 1 ঘন্টা পর ফিরে এসে দেখি আমার মাংস পানি উঠে গেছে। এবার নেড়ে চেড়ে আমি জয়ফল গুঁড়া 1 টেবিল চামচ, রাঁধুনি গুঁড়া 1 টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া 1 টেবিল চামচ, গরম মশলা গুঁড়া 1 টেবিল চামচ দিয়ে দিব। দিয়ে এই মাংসটাকে ভালো মতো নেড়ে চেড়ে কিছুক্ষণ কষাবো। দেখুন আমার মাংসটার উপরে কি সুন্দর পানি এসে গেছে। এবার আবার ঢাকনা দিয়ে এটাকে আমি প্রায় 1 ঘন্টা রান্না করব। 1 ঘন্টা পরে এসে হাফ কাপ গরম পানি ঢেলে দিয়ে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে প্রায় আধা ঘন্টা রান্না করব। এভাবে করে করে আমি নেড়ে চেড়ে অল্প অল্প পানি দিতে থাকব। পরে আবার হাফ কাপ পানি দিয়ে নেড়ে চেড়ে মাংসটাকে ঢেকে রান্না করব প্রায় আধা ঘন্টা। আধা ঘন্টা পর এসে দেখি আমার মাংসটা কি সুন্দর হয়ে গেছে। এবার আমি আস্ত পেঁয়াজ হাফ কাপ আর হলো রাঁধুনি গুঁড়াটা দিয়ে নেড়ে চেড়ে এটাকে রান্না করে এক সাইডে রেখে ওই চুলায় আমি আর একটা কড়াই বসিয়ে তার ভিতরে 4-5টা শুকনা মরিচ আর পেঁয়াজ কুচি হাফ কাপ আর রসুন বাটা 1 টেবিল চামচ দিয়ে বাগার দিয়ে মাংসের ভিতরে ঢেলে দিব। আমার এই কালা ভুনাটা কি সুন্দর কালো হয়ে গেছে, দেখতে পেরেছেন? এখানে আমাকে সয়া সস দিতে হয় নাই, সবাই সয়া সস দেয়, আমি কিছুই দেই নাই, অথচ আমার মাংসটা কি সুন্দর কালো হয়ে গেছে। এই মাংসটা আমার হয়ে গেছে। এবার আমি একটা প্লেট নিয়ে তার ভিতরে সাজিয়ে পরিবেশন করব। তার উপরে আমি বেরেস্তা ভাজা দিয়ে দিব। এই দেখুন আমার মাংসটা কি সুন্দর কালো কালো, একদম মনে হচ্ছে এটাকে ভাজা ভাজা করে ফেলছি। আসলে আমি কিছুই করি নাই, একা একাই কালো হয়ে গেছে। এটা কি গরম, হাত দিয়ে ধরতেই পারতেছি না আপনাদের যে দেখাবো।
এই দেখুন আমার মাংসটা ভিতরেও কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে, দেখতেও অনেক অসম্ভব সুন্দর লাগতেছে, খেতেও অনেক মজা হয়েছিল। তাই আমার এই রেসিপিটা দেখে আপনারাও বাসায় কালাভুনা তৈরি করে খাবেন এবং আমার সাথে থেকে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো দিবেন। আপনারা কমেন্ট করলে আমি অনেক উৎসাহ পাই। আর আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে আমি আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আপনারা সেই রেসিপি দেখে নিজেরা রান্না করে খেতে পারবেন। বড় বড় হোটেলে আর দৌড়াদৌড়ি করতে হবে না, ঘরেই যদি এগুলো করেন সবাই আপনাকে বাহা দিবে। মেহমান আসলে আনকমন আনকমন জিনিস রান্না করে খাবেন। এখন সবার ঘরেই কুরবানির মাংস আছে, তাই কালাভুনা রেসিপিটা ঘরে করে খাবেন। আল্লাহ হাফেজ।